উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান। রায়হান, শৈত্যপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব দেখছেন, আর এই তীব্র শীতে ছিন্নমূল মানুষের কি অবস্থা? সেই সাথে জানতে চাচ্ছি হাসপাতালগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু পৌষের শেষের দিকে এসে একেবারে জেঁকে বসেছে শীত। আমরা গতকাল সন্ধ্যার পর থেকেই দেখেছি জেলার সড়ক মহাসড়ক গুলোতে কিন্তু আস্তে আস্তে করে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত যতই গভীর হয়েছে ততই কিন্তু আপনার কুয়াশার পরিমাণ দেখেছি যে একেবারে গাঢ় ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক মহাসড়ক গুলো। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে এবং সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা পথঘাট ঢেকেছিল। সকাল ৮টার পর থেকে সূর্যের দেখা মেলায় কিন্তু আস্তে আস্তে করে কুয়াশার পরিমাণ কমতে থাকে, সেই সাথে সূর্যের কিরণ কিন্তু বাড়তে থাকে। তবে এখনো সূর্যের মুখ দেখা মিললেও সূর্যের যে কাঙ্ক্ষিত উত্তাপ সেটা ছড়াতে না পারে, কিন্তু এখনো তীব্র শীত অনুভূত হচ্ছে। এছাড়া জেলার উপর দিয়ে কিন্তু হিমালয় থেকে আসা হিমেল হাওয়া ঘন্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন, যেটি শীতের তীব্রতা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই জেলায় কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, শীত এলেই তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়ে যায়। এছাড়া যারা শ্রমজীবী রয়েছেন, সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে যান, তাদের কিন্তু এই শীতে ভোগান্তির কোনো কমতি থাকে না। শীত এলেই তাদের ভোগান্তির পরিমাণ বেড়ে যায়। অনেক সময় অনেকে কাজ না পেয়ে ফিরে আসতে হয়। এছাড়া যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করেন। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম যে জেলার আধুনিক সদর হাসপাতালে কিন্তু শীতজনিত নানা রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। যাদের ভর্তি হচ্ছেন তার বেশিরভাগই কিন্তু শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয় সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে গত ৪ তারিখে কিন্তু পঞ্চগড়ের বোদা উপজেলার এক শিশু ডায়রিয়া এবং শ্বাসকষ্ট সর্দিতেই মারা যায়, যেটিকে ডাক্তাররা বলছেন যে শীতজনিত রোগেই কিন্তু তার মৃত্যু হয় এক শিশুর। তো এছাড়া তার ২-১ দিন আগে কিন্তু আরো একজন পঞ্চগড় বোদা উপজেলায় এক বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তো হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়ে তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এরপরেও কিন্তু তারা রোগীদেরকে পরামর্শ দিচ্ছেন গরম কাপড় পরিধান করে, বেশি বেশি করে গরম কাপড় পরিধান এবং বাসি পচা খাবার না খাওয়া। তো শীত এলেই জেলার মানুষের যেমন ভোগান্তি বাড়ে, তেমনি কিন্তু কষ্ট সহ নানা ধরনের সমস্যা তৈরি হয়। তো আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কমে গিয়ে পরবর্তীতে জানুয়ারির শেষের দিকে আরো শীতের তীব্রতা বাড়তে পারে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে।